৭৫ বছরের বৃদ্ধ জাহাঙ্গীরের মা গুম হওয়া সন্তানকে একটিবার নিজ চোখে দেখার জন্য চোখের জল ফেলতে ফেলতে পার করলেন ১৩ বছর। সান্ত্বনা হিসেবে রয়েছে সন্তানের ছবিটি। আদৌ কি সন্তান বেঁচে আছে নাকি ছবি হয়ে গেছে তাও জানা নেই এই মায়ের। ২০১২ সালের এপ্রিল মাসে রাত ৮টার দিকে রাজধানী পুরান ঢাকার ৫০ লালচান মকিম লেনে ফাতেমা ফুড লেখা মাইক্রোবাসে করে মোটর পার্টস ব্যবসায়ী জাহাঙ্গীরকে উঠিয়ে নিয়ে যায় সাবেক এসি সানোয়ারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ। ওই দিনই রাজধানী মালিটোলা থেকে আরও ৩ জনকে তুলে নেওয়া হয়। জাহাঙ্গীরকে আটকের খবর সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামের কাছে জানতে চায় তার বোন। তাকে আটক করা হয়নি বলে সাফ জানিয়ে দেয় মনিরুল। এরপর সাবেক এসি সানোয়ারের টিমের সদস্য সাদেক মুজিবর জানান জাহাঙ্গীরকে ডিবি নিয়ে গেছে, এজন্য ১ লাখ টাকাও দাবি করে তারা। ৫০,০০০ টাকা দেয়া হলেও জাহাঙ্গীরের কোনো তথ্য জানায়নি। এর ২-৩ দিন পর জাহাঙ্গীরের সঙ্গে কথা বলিয়ে দিবে বলে আরও ৫০,০০০ টাকা নেয় ডিবি। কিন্তু এরপরও জাহাঙ্গীরের কোনো হদিস পায়নি পরিবার। জাহাঙ্গীরের সঙ্গে আটক হওয়া মালিটোলার হান্নান, ফিরোজ ও রাসেলকে ৪-৫ দিন পর আদালতের মাধ্যমে জেলে পাঠায়। জামিন নিয়ে জেল থেকে বের হয়ে রাসেল জাহাঙ্গীরের পরিবারকে জানান সাগরিনী হত্যার স্বীকারোক্তি দিলেই জাহাঙ্গীরকে ছেড়ে দিবে। ১৩ বছর ধরে গুম হওয়া জাহাঙ্গীরের স্বজনরা শুধু অভিযোগই নয়, জাহাঙ্গীরকে উদ্ধারে আইনি লড়াই করেও ব্যর্থ হয়েছে। সাগরিনী যে মারছে, হত্যা হয়েছে, এগো স্বীকারোক্তি যদি ওই দেয় যে আমি মারছি, তাইলে ওরে কইছে যে ছেড়ে দিব। চেষ্টা কইরা আমরা ডিপিতে গেছি। যাওয়ার পরে মনিরুল ইসলামের সাথে আমি কথা বলি না, আমাকে ওই জায়গায় নেই। আমরা ইলিয়াস আলী লইয়া খুব টেনশনে আছি। ওই ওর কালা বাঁকায় লয়ে গেছে এখন আমাকে নাম করতেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আয়নাঘর থেকে বহু মানুষ মুক্তি পেলেও জাহাঙ্গীর এখনো মুক্তি পায়নি। জাহাঙ্গীর আজকে ১৩ বছর ধরে নিখোঁজ, আমরা এর বিচার চাই। আমরা মহল্লাবাসী হিসাবে আমরা চাই জাহাঙ্গীরকে মুক্তি দেওয়া হোক। সন্তানকে ফিরে পেতে এক প্রকার মানসিকভাবে যুদ্ধ করেই যাচ্ছেন তার পরিবার। শুধু জানার অপেক্ষায় জাহাঙ্গীর বেঁচে আছে তো। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।